গ্রামীণ এলাকার মানুষ আমরা, মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটি অ্যাকশন হবে। আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে, কলকাতার কেন্দ্রিক যারা থাকে, তাদের ক্ষেত্রে নিয়মে বিচারের আম জনতার কাছে নিয়ে যাবে। আপনি যে এলাকার কথা বললেন সেখানে 5 জন মূলত থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকে উদ্দেশ্য করে আপনারা এই বক্তব্য? আপনি তো ভালোই বুঝতে পারছেন, তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে তার নিয়ে তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে, কার মদত আছে তৃণমূল ভট্টাচার্যের উপরে, তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার তো, কারণ তিনি সেটা বলে কেন পার পাবেন, তেনাকে কেন শোকজের আওতায় আসবে না? আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি। আপনি যে দলে থাকেন সেই দলের ভিত্তি গ্রামীণের ওপরে, আপনার দলের ভিত্তি গ্রামীণের ওপরে, কোথাও কি মনে হচ্ছে গ্রামের বিধায়করা টার্গেটে? গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত। আমি এটুকু বলি, মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি 22-এর মধ্যে 20টা বিধায়ক হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কার চক্রান্তে, কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে? এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নিই। আমার ক্ষোভের ব্যাপার না, মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। 20 মধ্যে কোয়ার্টার, আর কেউ 6-এর মধ্যে 2, কেউ 7-এর মধ্যে 2, কেউ 12-র মধ্যে 8 টিএমসি মেম্বার, সেখানেও 2। তাহলে এই দ্বিচাচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে? আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো, তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে ডিমান্ড করবো এবং নাম্বার 2-কে এক পাতার নোটিশের ক্ষেত্রে 3 পাতার জবাব আপনি দিলেন, কি উল্লেখ করছেন তাতে? কি ঘটেছে, কেন আমাকে মুখ খুলতে হয়েছে, এর আগে সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিতে এনেও তার কোনো সঠিক মূল্যায়ন হয়নি বা বিচার পাওয়া যায়নি, সেসব উল্লেখ করে স্মরণ করিয়ে দিচ্ছে। ভয় পাই না ভাই, আগেও বলেছি, আবার বলছি, আমি ঈশ্বরে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী। আক্রান্ত হতে পারেন এই একটা, সেটা দেখা যাবে যখন আক্রান্ত হব। আমরা ল্যাংটা না, আমরাও খালি হাতে ঘুরি না, আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি। আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে কিনা সেটা তাকে ভাবতে হবে।